विग्रहाय हेमावदिव्य विसुंधराय तस्मै महाप्रेमस्य प्रदाय चैतन्य चंद्राय नमो नमो कंदर्प कोटेर सुरंधिनी राधि से जगो मोहन लीलाय नमो गोपेन्द्र विष्णवे नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगदिताय कृष्णाय गोविंदाय नमो 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 ललिन निद्राय वेणु भद्र विनोदिनी राधा सुधा बानो शालिनी भुनो मालिनी हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। जय श्री राधे। এখন আমি চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদ থেকে পাঠ করছি। শ্রী গৌরাঙ্গ রূপ সমুদ্র রায় রামানন্দ রূপ মেঘে নিজ ভক্তি সিদ্ধান্ত রূপ অমৃতময় জল সঞ্চার করে ওই রামানন্দ মেঘ কর্তৃক বর্ষিত সেই সিদ্ধান্ত অমৃত দ্বারা সিদ্ধান্ত বোধরূপ রত্ন লাভ করে তিনি রত্নাকর হয়েছেন। প্রভু এলেন জিয়র নৃসিংহ ক্ষেত্রে। নৃসিংহ মূর্তিকে দণ্ডবোধ প্রণাম করে প্রেমাবেশে নৃত্য গীত করলেন। নৃসিংহদেবের মালা প্রসাদ স্বরূপ এনে দিলেন সেবক। সেখানে রাত্রে এক বিপ্রের বাড়ি থেকে পরদিন প্রভাতে প্রভু চললেন প্রেমাবেশে। দিক বিধি জ্ঞান নেই তার সামনে দিক বিধি জ্ঞান নেই তার সামনে চলছেন। সব লোককে বৈষ্ণব করে প্রভু এলেন গোদাবরী তীরে। গোদাবরী দর্শনে প্রভুর বড় আনন্দ হল। তিনি নদীতে স্নান করে নদী পার হলেন। সেখানে ঘাট ছেড়ে কিছু দূরে তিনি বসে নাম সংকীর্তন করতে লাগলেন। এমন সময় সেখানে দুলায় চড়ে এলেন রায় রামানন্দ। স্নান করতে তিনি বাজনা বাজিয়ে এলেন। তার সঙ্গে এলো বহু বৈদিক ব্রাহ্মণ। তিনিও বিধিমতো স্নান তর্পণ ইত্যাদি করলেন। তার সঙ্গে দেখা করার জন্য প্রভুর মনে খুব ইচ্ছা হলো। তবু তিনি মনকে সংযত করে বসে রইলেন। অপূর্ব সন্ন্যাসী দেখে রামানন্দ সেখানে এগিয়ে গেলেন। দেখেন শত সূর্য সম কান্তি তার অরুণ বসন, পরম সুন্দর প্রকাণ্ড দেহ, কমল লোচন। তিনি মনে মনে চমৎকৃত হলেন। প্রভুর সামনে এসে দণ্ডবোধ প্রণাম করলেন। তিনি উঠলে প্রভু বললেন, বলো কৃষ্ণ কৃষ্ণ। তিনি তা বললে প্রভু উঠে তাকে আলিঙ্গন করলেন। সে আলিঙ্গনের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে জেগে উঠল প্রেমাবেশ। দুজনেই তখন প্রেমে অচেতন প্রায়। দুজনেই পরস্পরকে আলিঙ্গন করে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। জেগে উঠল স্তব, স্বেদ, অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ। সঙ্গের লোকেরা দেখে বিস্মিত। ভাবলেন, এই ব্রহ্মসম তেজ যে সন্ন্যাসীর, তিনি শূদ্রকে আলিঙ্গন করে এভাবে ক্রন্দন করছেন কেন? কিছুক্ষণ পরে দুজনে সুস্থ হলেন। তখন শ্রীমান মহাপ্রভু বলতে লাগলেন, সার্বভৌম ভট্টাচার্যের মুখে তোমার কথা শুনে তোমার সঙ্গে মিলনের ইচ্ছা হয়েছিল আমার। তোমার সঙ্গে মিলনের জন্যই আমি এখানে এসেছি। তোমার দর্শন পেয়ে পরম আনন্দিত হলাম। একথা শুনে রামানন্দ বললেন, সার্বভৌম আমার অশেষ উপকার করেছেন। তোমার চরণ দর্শন করে আমার মনুষ্য জন্ম আজ সার্থক হল।
সার্বভৌমের কৃপায় তুমি ঈশ্বর নারায়ণ হয়ে আমার মতো অদম বিষয়ী শূদ্রকে স্পর্শ করলে। তোমার কৃপা কে বুঝতে পারে? তুমি দয়ালু, তুমি পতিত পাবন, আমার মতো বিষয়ী রাজসেবী শূদ্রকে উদ্ধার করতে তুমি এসেছ। আমার সঙ্গে যে 1000 ব্রাহ্মণ আছেন, তারা তোমাকে দর্শন করা মাত্র তাদের মন দ্রবীভূত হয়েছে। সকলের মুখে কৃষ্ণ নাম, অঙ্গ পুলকিত, নয়নে অশ্রু। আকৃতি প্রকৃতিতে তুমি ঈশ্বর লক্ষণযুক্ত। এই অপ্রাকৃত গুণ জীবের মধ্যে সম্ভব নয়। প্রভু বললেন, রায় রামানন্দ, তুমি উত্তম ভাগবত, তোমার দর্শন মাত্র আমার মন দ্রব হল। অন্যের কি কথা? আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার প্রেম দর্শনে কৃষ্ণ প্রেমে ভাসছি। এইভাবে দুজনের স্তুতি করতে লাগলেন। এমন সময় একজন বৈদিক ব্রাহ্মণ বৈষ্ণব প্রভুকে ভিক্ষা দেবেন বলে নিমন্ত্রণ করলেন। প্রভু তাকে বৈষ্ণব জেনে নিমন্ত্রণ অঙ্গীকার করলেন। রামানন্দ বললেন, প্রভু, যখন এই পতিতকে উদ্ধার করতে এসেছ, তখন 2-4 দিন এখানে থাকো। কিছুদিন তুমি মার্জনা করলে তবে হয়তো এই দুষ্ট চিত্ত শুদ্ধ হবে। প্রভু সম্মত হয়ে সেই বিপ্রের গৃহে গমন করলেন। স্নান আহ্নিক পূজা প্রসাদ গ্রহণ শেষ করে বসে আছেন প্রভু। এমন সময় সেখানে এক বৃত্ত সহ এলেন রায় রামানন্দ। দুজনে তখন শাস্ত্র আলোচনা শুরু করলেন। প্রভু বললেন, সাধ্যের নির্ণয় করো রামানন্দ। রায় রামানন্দ বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন, এহ বাহ্য, আগে কহ আর। রায় বললেন, শ্রীকৃষ্ণের সব কর্ম অর্পণ হলো সাধ্যের সার। শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক উদ্ধৃত করে শোনালেন তিনি। প্রভু বললেন, এহ বাহ্য, আগে কহ আর। রায় রামানন্দ বললেন, স্বধর্ম ত্যাগ, এই হলো সাধ্য সার। শ্রীমদ্ ভাগবতের শ্লোক উদ্ধৃত করে শোনালেন, নিজ বর্ণাশ্রম ধর্মাদিরূপ স্বধর্ম পরিত্যাগ করে যে আমার ভজন করে, সে ব্যক্তি উত্তম সাধু। তারপর শ্রীমদ্ ভগবত গীতা থেকে শোনালেন, বেদ ধর্ম, দেহ ধর্ম, লোক ধর্ম, কুল ধর্ম ইত্যাদি সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। আমি তোমাকে সর্ব পাপ থেকে উদ্ধার করব। প্রভু বললেন, এহ বাহ্য, আগে কহ আর। কি সুন্দর। রায় বললেন, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু বললেন, এহ বাহ্য, আগে কহ আর। রায় বললেন, জ্ঞান শূন্য ভক্তি সাধ্যের সার। প্রথম বলছেন জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার, পরে বলছেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন, এহ হয়, আগে কহ আর। এহ হয়, আগে কহ আর। রায় রামানন্দ বললেন, প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু বললেন, এহ হয়, আগে কহ আর। রায় রামানন্দ বললেন, দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু বললেন, এহ হয়, আগে কহ আর। রায় রামানন্দ তখন বললেন, প্রথমে সখ্য প্রেম, তারপর বাৎসল্য প্রেমের কথা। প্রভু বললেন, এহ উত্তম, আগে কহ আর। রায় বললেন, কান্তা প্রেম মধুর ভাব, সর্বসাধ্য সার। তিনি শ্রীমদ্ ভাগবতের উদাহরণ দিয়ে তা বুঝালেন। তারপর বললেন,
শ্রীকৃষ্ণ প্রাপ্তির বহু উপায়, তেমনি বহু তারতম্য, কিন্তু যার যেভাবে সাধনা তার কাছে সেই ভাবই সর্বোত্তম। তবে প্রেম থেকে পরিপূর্ণ প্রাপ্তি কৃষ্ণ প্রাপ্তি। শ্রীকৃষ্ণ প্রেমের বশ, একথা ভাগবতে বলা হয়েছে। যে যেভাবে শ্রীকৃষ্ণকে ভজনা করেন তিনি সেইভাবে তাকে প্রতিদান দেন, একথা গীতায় তিনি বলেছেন সম্মুখে। কিন্তু শ্রীমতী রাধিকা ও ব্রজ গোপিনীদের নিষ্কাম প্রেমের প্রতিদান তিনি দিতে পারেননি, তাই তিনি হয়েছেন ঋণী, একথা বলেছেন ভাগবতে। তাই শ্রেষ্ঠ সাধ্য হলো মধুর কৃষ্ণ প্রেম। এর মধ্যে শ্রী রাধার প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সর্বশাস্ত্রে বলা হয়েছে। প্রভু বললেন, আরো বলো রামানন্দ, শুনে পরম তৃপ্তি পাচ্ছি। তোমার মুখে যেন অমৃত নদী বয়ে চলেছে। রায় বললেন, ত্রিজগতে যুগে যুগে শ্রী রাধার অপূর্ব প্রেমের কোনো তুলনা নেই। রাসলীলা চলতে থাকলে রাধা যখন অভিমান করে রাসমণ্ডল ত্যাগ করে চলে গেলেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং গেলেন তার অন্বেষণে। শতকোটি গোপিনীতেও তার কাম নির্বাপন হলো না। এ থেকেই শ্রী রাধিকার গুণ বোঝা যায় যে কান্তা প্রেমেও শ্রেষ্ঠ হলো শ্রী রাধিকার প্রেম। প্রভু বললেন, রায় তোমার কাছে যে জন্য এসেছি সেই রসবস্তু তত্ত্ব বিষয়ে সব শুনলাম। এবারে আমাকে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার স্বরূপ বিষয়ে কিছু বলো। রায় বললেন, আমি কিছুই জানি না, তুমি আমাকে যা বলাবে তাই বলি। তুমি স্বয়ং ঈশ্বর, তোমার লীলা কে বুঝে? আমি নট, তুমি সূত্রধর, তুমি যা করাও তাই করি। আমার জিহ্বা বীণাযন্ত্র, তুমি বীণাধারী। মনে যা আসে তাই উচ্চারণ করছি। তারপর তিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব বর্ণনা করলেন। পরম ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্বকারণ প্রদান, অনন্ত বৈকুণ্ঠ অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ও সবের ইনি আধার। সচিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্য সর্বশক্তি ও সর্বরসপূর্ণ তিনি। বৃন্দাবনে তিনি অপকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসনা, শৃঙ্গার রস রাজময় মূর্তি তার সর্বচিত্তহারী। তারপর রাধা তত্ত্ব, শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। তারই অন্য নাম হলো অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা শক্তি। সবার উপরে হলো অন্তরঙ্গা স্বরূপ শক্তি। এই স্বরূপ শক্তি হয় তিন রূপ, সৎ, চিৎ, আনন্দময়। এই আনন্দময় আহ্লাদিনী শক্তি হলো সেই শক্তি যা শ্রীকৃষ্ণকে সুখ বা আনন্দ দেয়। সচিদানন্দময় বিগ্রহ শ্রীকৃষ্ণের এই আনন্দময় আহ্লাদিনী শক্তির বিকার অর্থাৎ প্রেমের পরম সার মহাভাব স্বরূপিণী হলেন শ্রীমতী রাধিকা। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ ললিতাদি সখীবৃন্দ হলেন তারই কায় বুহরূপ। তারপর রায় রামানন্দ শ্রীমতী রাধিকার রূপ বর্ণনা করলেন। তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের সর্বকাম পূর্ণ করেন। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকার হলেন তিনি
ও শ্রীমতী রাধিকা ছাড়া অন্য কেউই শ্রীকৃষ্ণের বাসনা পূর্ণ করতে পারেন না। প্রভু বললেন, শ্রীমতী রাধিকার ও শ্রীকৃষ্ণের তত্ত্ব শুনলাম, এবারে দুজনের বিলাস মহত্ব কিছু বলুন। রায় বললেন, শ্রীকৃষ্ণ হলেন ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া করাই তার চরিত্রের বৈশিষ্ট্য। যে নায়ক রসিক, নবযুবা, পরিহাসপটু, নিশ্চিন্ত এবং যিনি যে প্রেয়সী যেরূপ প্রেমমতী তার সেই রূপ বশীভূত, সেই নায়ককে ধীর ললিত বলে। রাত্রি দিন তিনি শ্রী রাধার সঙ্গে কুঞ্জ ক্রীড়া করেন। প্রভু তারপর আরো কিছু বলতে বললে রামানন্দ বললেন, এছাড়া আমার বুদ্ধি গতিতে আর কিছু নেই, শুধু এক প্রেম বিলাস বিবর্ত বিষয়ে বলতে পারি, তা শুনে তোমার সুখ হবে কি না জানি না। বলে তিনি বললেন, না স্বরমন না হাম রমণী, না স্বরমন না হাম রমণী, এই স্বরচিত গীত। কিন্তু তা শুনে প্রভু নিজ হাতে তার মুখ আচ্ছাদন করলেন। অবশেষে রামানন্দ বললেন, প্রভু, এবার আমার হৃদয়ে যে সংশয় আছে তার কথা বলি। প্রথমে তোমাকে দেখলাম সন্ন্যাসীর স্বরূপ, এখন দেখছি তোমার শ্যাম গোপ রূপ। এর কারণ কি জানি না। তোমার সামনে দেখি কাঞ্চন পুতুল, তার গৌর কান্তিতে তোমার সর্ব অঙ্গ ঢাকা। প্রভু বললেন, তুমি মহাভাগবত, তাই স্থাবর জঙ্গম সর্বত্রই তুমি দেখতে পাচ্ছ তোমার নিজ ইষ্টমূর্তি। রায় বললেন, প্রভু, তুমি এসব বাড়ি বুড়ি ছাড়ো, আমাকে তোমার নিজ রূপ দেখাও। আমি জানি তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। শ্রী রাধিকার ভাবকান্তি অঙ্গীকার করে নিজ রস আস্বাদনের জন্য অবতীর্ণ হয়েছ। তুমি ত্রিভুবনকে প্রেমময় করেছ, আমাকে উদ্ধার করতে এখানে এসেছ। প্রভু তখন হেসে তাকে স্বরূপ দর্শন করালেন। তা দেখে রায় রামানন্দ আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। প্রভু তার হাত ধরে তার চৈতন্য সম্পাদন করলেন। প্রভু বললেন, আমার সব সার তত্ত্ব, সব লীলা তুমি জানো, তাই তোমাকে আমি নিজ রূপ দর্শন করালাম। এইভাবে 10 দিন প্রভু রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করে সুখে রাত কাটাতে লাগলেন। অবশেষে বিদায়ের কালে প্রভু তাকে বললেন, বিষয় ছেড়ে তুমি নীলাচলে যাও, আমি তীর্থ ভ্রমণ করে কিছুদিন পরে সেখানে যাব। সেখানে দিন রাত্রি তোমার কাছে কৃষ্ণ কথা শুনবো আমি। এই বলে রাত্রিতে রায় রামানন্দকে আলিঙ্গন করে ঘরে পাঠালেন, তারপর নিজে শয়ন করলেন। সকালে উঠে প্রভু দেখলেন সামনে হনুমান। তাকে নমস্কার করে তিনি দক্ষিণ যাত্রা করলেন। প্রভুর বিরহে বিহ্বল রামানন্দ কিছুদিন পরে বিষয় ছেড়ে চললেন নীলাচলের দিকে। জয় শ্রী রাধে। जय श्री राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই রায় রামানন্দ আর প্রভুর যে কথোপকথন, এই পাঠটি যে মন দিয়ে শুনে এটাই ভক্তির একমাত্র চূড়ান্ত উপায়, কৃষ্ণ ভক্তির একমাত্র চূড়ান্ত উপায়। এই পরিচ্ছেদটা যে মন দিয়ে শুনি তার কৃষ্ণ ভক্তি হবেই হবে। রায় রামানন্দ আর গৌর মহাপ্রভু আমার
গৌরাঙ্গ সুন্দরের মধ্যে যে কথোপকথন হয়েছে, এত আনন্দ, এত মজা, এত প্রেম, মন দিয়ে শুনলে জীবন শুদ্ধ হয়ে যাবে, ভক্তি হবে।